আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে আমার আন্টির কুচে মুরগি মারা যাবার পর এই মুরগির ডিমগুলোকে আমার এই ইনকিউবেটর মেশিনের মধ্যে বসিয়ে দিয়েছিলাম যে এগুলোকে ফোটাতে পারি কিনা। আলহামদুলিল্লাহ আজকে একটা একটা করে এই ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়া শুরু করেছে। প্রথমে আমি এই মেশিনের মধ্যে মুরগির ডিম দিয়েছিলাম 16 পিস। এগুলোর মধ্যে বাওয়া ডিম ছিল 4 পিস। যেগুলোকে বীজ ডিম বলে এগুলোকে ভালো ডিম বলে, আর যেগুলোকে বীজ ডিম ছাড়া বলে এদেরকে বাওয়া ডিম বলে আমাদের এলাকায়। এগুলো ছিল 4 পিস, এগুলোকে বের করে দিয়েছি। পরবর্তীতে এই মেশিনের মধ্যে 12 পিস ডিম ছিল। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে 12 পিস মুরগির ডিমই সম্পূর্ণ ফুটে বের হয়েছে। আর একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আপনারা যারা নতুন ইনকিউবেটর মেশিন চালাতে শিখতে চাচ্ছেন কিংবা নতুন নতুন ইনকিউবেটর মেশিনে ডিম ফোটাতে চাচ্ছেন, তারা সাধারণত প্রথম ডিম ফোটাতে গেলে একটু ঝামেলার সম্মুখীন হন। তো আজকে আমার এই কথাটি শুনলে ঝামেলা আর হবে না আশা করি। তো প্রথমে আমি যখন ইনকিউবেটর মেশিনের মধ্যে ডিম ফোটাতে বসিয়ে দেই, তো প্রথম ব্যাচে আমার ইনকিউবেটর মেশিনের মধ্যে ডিম বসিয়ে দিয়েছিলাম প্রায় 81 পিস। এর মধ্যে ডিম ফুটেছিল প্রায় 51 পিস কিংবা 55 পিসের মতো। এই ডিমগুলো যদি আমি পরবর্তীতে 2 থেকে 3 দিন পর্যন্ত রাখতে পারতাম, এগুলোকে বের করে ফেলে না দিতাম, আশা করা যেত এগুলোর মধ্যে থেকে আরো কয়েক পিসের মতো ফুটে বের হতো। আর যে বাকি 20 থেকে 22 পিসের মতো ছিল এগুলো বাওয়া ডিম ছিল। প্রথমে আমি আপনাদেরকে বলে দিয়েছি বাওয়া ডিম আমাদের এলাকায় কিভাবে বলে। যেগুলোতে বীজ ডিম থাকে না এগুলোকে বাওয়া ডিম বলে। তো আপনারা এই জন্য একটা কাজ করতে পারেন যে আপনাদের যাদের ইনকিউবেটর মেশিন আছে তারা ইনকিউবেটর মেশিনের মধ্যে যখন ডিম ফোটা শুরু করবে তখন থেকে অন্তত পক্ষে 2 দিন মেশিন চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যদি আপনার ইনকিউবেটর মেশিনের মধ্যে 50 পিস মুরগির ডিম থাকে, তাহলে যদি এদের মধ্যে থেকে 30 পিস ডিম ফুটে যায়, এগুলো যদি ইনকিউবেটর মেশিনের মধ্যে বাচ্চা যদি জন্মানোর পর 18 থেকে 20 ঘন্টা কিংবা 24 ঘন্টার মতো হয়ে যায়, তাহলে এগুলোকে ব্রুডিংয়ে দিয়ে দিতে পারেন। পরবর্তীতে এই মেশিনের মধ্যে যে ডিমগুলো ছিল এগুলোকে রেখে এই মেশিনটা চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন। দেখবেন আশা করা যায় এর মধ্যে থেকেও বেশ কিছু ডিম ফুটে বের হতে পারে। এগুলো যদি জীবিত বীজ ডিম থাকে তাহলে ফুটে বের হবে ইনশাআল্লাহ। ইনকিউবেটর মেশিনের তাপমাত্রার একটু কম বেশি হলে এই ডিমগুলো ফুটতে একটু দেরি হয়, সেগুলো আপনারা চিন্তা করবেন না। এগুলো মেশিন চালিয়ে যেতে থাকবেন, তাহলে দেখবেন এর মধ্যে থেকে বাচ্চা ফুটে বের হওয়া শুরু করবে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এই ইনকিউবেটর মেশিনের মধ্যে থেকে যে বাচ্চাগুলো ফুটে বের হয়েছে এই বাচ্চাদেরকে ব্রুডিং করতে হবে। সেজন্য আমার যেহেতু এখানে মাত্র 12 পিস মুরগির বাচ্চা আছে, সেহেতু এখানে কোনো ব্রুডিং সেট তৈরি করব না, কিংবা আমার বাড়িতে কোনো প্রকার কার্টুন নেই। আমি যে পুরনো পদ্ধতিতে ব্রুডিং করি আমার নিয়মে, এই পদ্ধতিতে করতে গেলে কার্টুনের প্রয়োজন, তবে আমার কোনো কার্টুন নেই। আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম আমার একটা ককশিট বক্সের ইনকিউবেটর মেশিন আছে। এই ইনকিউবেটর মেশিনের মধ্যেই আজকে বাচ্চা ব্রুডিং করে দেখানোর চেষ্টা করব। প্রথমেই আমি এই ইনকিউবেটর মেশিনের মধ্যে বাচ্চা ব্রুডিং করার আগে এই ইনকিউবেটর মেশিনটাকে ব্রুডিং সেটে তৈরি করে নেব, কেননা এই ইনকিউবেটর মেশিনটা অনেকদিন যাবত নষ্ট হয়ে পড়ে আছে, সেভাবে কোনো যত্ন নেওয়া হয় না। সেজন্য এটাকে প্রথমেই ভালোভাবে প্রস্তুত করতে হবে। প্রস্তুত করার পর এই ইনকিউবেটর মেশিনের মধ্যে তাপমাত্রা ওঠার পর এই বাচ্চাগুলোকে ছেড়ে দিতে হবে। এরপর খাবার এবং পানি দিয়ে দিতে হবে। তো আশা করি আপনারা এভাবেই খামার পরিচালনা করতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।